সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অনুশীলনী 2.1-এর 19 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো এক্ষেত্রে দেখেন, উদ্দীপকে বলা হচ্ছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করিলেন। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। এখন ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। খ নম্বরে বলা হচ্ছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আর গ নম্বরে বলা হচ্ছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তো দেখেন, ক নম্বর প্রশ্ন যদি আমরা সমাধান করি, আমাদের বের করতে হবে যশোর থেকে কেনা 100টি কলার দাম কত ছিল। ঠিক আছে, তো উদ্দীপকে দেওয়া আছে 12টি কলার দাম হচ্ছে 36 টাকা। তাহলে যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে? 36কে 12 দ্বারা ভাগ করলে 3 টাকা, অতএব 100টি কলার 100 দ্বারা গুণ করলে হবে 300 টাকা। তাহলে উত্তর যশোর থেকে প্রতি 100 কলা 300 টাকা দরে ক্রয় করেছিলেন। এরপরে খ নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। তাহলে দেখেন, এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে একটি কলার গড় ক্রয় মূল্য এবং একটি কলার বিক্রয় মূল্য বের করতে হবে। যেহেতু দুই জায়গা থেকে সমান সংখ্যক কলা কেনা হয়েছে, তাই আমরা দুই জায়গার একটি করে মোট 2টি কলার গড় দাম বের করব। তো দেখেন, ক্রয় মূল্যের হিসাব, যশোর থেকে কেনা একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, আর কুষ্টিয়া থেকে কেনা একটি কলার ক্রয় মূল্য 36কে 18 দ্বারা ভাগ করলে 2 টাকা। তাহলে 1+1 বা দুইটি কলার মোট ক্রয় মূল্য 3+2 = 5 টাকা। তাহলে বিক্রয় মূল্যের এখন হিসাব, ব্যবসায়ী 15টি কলা বিক্রি করেন 36 টাকায়, অতএব একটি কলা বিক্রয় করেন 36কে 15 দ্বারা ভাগ, অতএব 2টি কলার বিক্রয় মূল্য এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 4.8 টাকা। তাহলে লাভ বা ক্ষতি নির্ণয়, এখানে দেখা যাচ্ছে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 4.8 টাকা। যেহেতু ক্রয় মূল্য বেশি, তাই ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। তাহলে মোট ক্ষতি হয় হচ্ছে 0.2 টাকা। এখন আমাদেরকে শতকরা ক্ষতি বের করতে হবে। তাহলে 5 টাকায় ক্ষতি হয় 0.2 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় কত? 100 টাকায় ক্ষতি হয় কত? তো 100 টাকায় ক্ষতি হয় হচ্ছে 4 টাকা। তাহলে উত্তর সবগুলো কলা বিক্রয় করলে শতকরা 4% ক্ষতি হবে। এরপরে গ নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে কি বলা হচ্ছে দেখেন, যে এখানে লক্ষ্য করো যে গ নম্বর প্রশ্নের উত্তর বের করতে হলে আমাদের খ থেকে পাওয়া গড় ক্রয় মূল্য ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা 1 হালি বা 4টি কলার গড় ক্রয় মূল্য বের করে তার উপর 25% লাভ হিসাব করব। তাহলে খ থেকে আমরা পাই 2টি কলার গড় ক্রয় মূল্য 5 টাকা, অতএব 4টি কলা গড় ক্রয় মূল্য কত হবে? তাহলে 4টি কলার গড় ক্রয় মূল্য হবে 5 × 2 টাকা বা 10 টাকা। এখন 25% লাভ আমরা বের করব। তাহলে 100 টাকার ক্রয় মূল্য হলে লাভ বের করতে হবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ করতে হবে 25 টাকা। ঠিক আছে, তাহলে দেখেন, অতএব 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ করতে হবে 25/100 টাকা, অতএব 10 টাকা ক্রয় মূল্য হলে লাভ করতে হবে 25 × 10/100 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা পাই হচ্ছে 2.5 টাকা। সুতরাং প্রতি হালি কলার বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যোগ লাভ। তাহলে 100 + 2.5 হচ্ছে 12.5 টাকা। তাহলে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা 12.5 টাকা দরে বিক্রয় করতে হবে। ঠিক আছে।